বীরভূমের মোহাম্মদ বাজারে তৃণমূলের 2 ব্লক সভাপতিকে গ্রেফতার করা হলো। 2021-এর ভোট পরবর্তী হিংসা এবং খুনের অভিযোগে গ্রেফতার 2 তৃণমূল নেতা। কথা বলে নেব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং তাপস সিনহা, কি অভিযোগ রয়েছে এই 2 ব্লক সভাপতির বিরুদ্ধে? দেখো, কালীপ্রসাদ ব্যানার্জি তিনি হচ্ছেন মোহাম্মদ বাজার 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 2023 সালে এখানে পরপর 3টে মার্ডার হয়েছিল এবং সেই মার্ডার কেসে তার নাম ছিল এবং প্রথমে নাম ছিল, পরবর্তী ক্ষেত্রে তার নাম বাদ চলে যায়। কিন্তু কিছুদিন আগে হাইকোর্টে একটি মামলা হয়, সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পারছি। গতকাল সিউড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে মোহাম্মদ বাজার 1 নম্বরের ব্লক সভাপতি তাপস সিনহার বিরুদ্ধে অভিযোগ ছিল 2021 সালে তিনি মোহাম্মদ বাজারের এক ব্যবসায়ী দেবরঞ্জন ভট্টাচার্য তার পেট্রোল পাম্প এবং তার বাড়িতে হামলা চালায় এবং সেই ঘটনায় তিনি এবং তার সঙ্গে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এবং লাভপুরের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তৃণমূলের অভিজিৎ সিংহ, 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল বিজেপি ক্ষমতায় আসার পর। এবং তার ভিত্তিতেই এই গতকাল উত্তরবঙ্গ থেকেই তাপস সিনহাকে গ্রেপ্তার করে মোহাম্মদ বাজার থানার পুলিশ। এবং এই তাপস সিনহার বিরুদ্ধে এর আগে এই ভোট পরবর্তী হিংসার আরো বেশ কয়েকটি অভিযোগ ছিল বলে পুলিশ সূত্রে জানতে পারছি এবং গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বাগডোগরা এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে। এবং যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে তিনি হয়তো নেপাল চলে যাওয়ার একটা প্ল্যান করছিলেন, তার আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে কালীপ্রসাদ ব্যানার্জি, এই দুজনেই খুব প্রভাবশালী তৃণমূল নেতা, এখানকার ব্লক সভাপতি। কারণ মোহাম্মদ বাজার যেখানে পাঁচামি এলাকা, সেই এলাকা নিয়ন্ত্রণ করে এই 2 জন ব্লক সভাপতি। তাই এই 2 জন গ্রেপ্তার হওয়াতে তৃণমূলের একটা বড় সাংগঠনিক ক্ষতি যেমন, সেই রকম জেলা নেতৃত্ব যারা রয়েছে তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ ভোট পরবর্তী হিংসাতে একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে বীরভূম জেলা জুড়ে। তাদের মধ্যে অধিকাংশই পলাতক, রেজাল্ট বেরোনোর পর থেকে পালিয়ে গেছে তারা। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে এবং এই মুহূর্তে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে কালীপ্রসাদ ব্যানার্জিকে সিউড়ি জেলা আদালতে তোলা হবে। ধন্যবাদ ভাস্কর।